মুভির প্রথমে আমরা পাহাড়ি এলাকার মধ্যে একটি বন দেখতে পাই। আর এখানে একদল কাবিলার লোকও আমরা দেখতে পাই। আর এই কাবিলার লোকেরা খাদ্য হিসেবে জঙ্গলি হাতি শিকার করত। তবে এই পাহাড়ে মাঝে মাঝে জঙ্গলি হাতিরা চলে আসতো, কিন্তু মাঝে মাঝে আসতো না। আর এই জঙ্গলি হাতিরা যদি এই বনে না আসতো, মানে এখানে না আসতো, তাহলে এই কাবিলার লোকেরা না খেয়ে থাকতো। আর এই কাবিলা লোকদের মধ্যে একজন বৃদ্ধ সিনিয়র মহিলা ছিল। আর এই বৃদ্ধ মহিলাটিকে এই কাবিলার প্রত্যেকজন লোকে তাকে মা বলে ডাকতো। আর এই বৃদ্ধ মহিলাটির এমন কিছু পাওয়ার ছিল যে সে মৃত্যু ব্যক্তির আত্মাদের সাথে কথা বলতে পারতো। একদিন এই বৃদ্ধ মহিলাটি ছোট্ট একটি মেয়েকে পায়। আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম ছিল এবলি। তাছাড়া এই কাবিলাতে আরেকটি ছেলে ছিল যার নাম ডিলে। আর সে এই মেয়েটি এবলিটকে খুবই লাইক করতো। তারপর আমরা ডিলের বাবাকে দেখতে পাই, যার হাতে একটি সাদা রড ছিল, বা হাড্ডির রড হতেও পারে। যাই হোক, ওই সাদা লাঠিটি থাকার কারণ হলো যখনই এই কাবিলার সবাই মিলে হাতি শিকার করতে যেত, তখন সর্বপ্রথমে ডিলের বাবাই ওই হাতিদের উপর আক্রমণ করত। একদিন রাত্রে ডিলের বাবা তার ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে বলে যে আমি এখান থেকে চলে যাব। আর সে এখান থেকে কেন চলে যাবে সে তার বন্ধুকে বলে যায়। আর সে তার বন্ধুকে এটাও বলে যায় যে আমি এখান থেকে কেন চলে গিয়েছি এই কথাটা তুমি কারো কাছে বলবে না। তারপর সে তার হাতে থাকা ওই সাদা লাঠিটি তার বন্ধুর হাতে দিয়ে সে সেখান থেকে চলে যায়। ডিলের বাবা কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে চলে যাওয়ার কারণে কাবিলাতে থাকা ডিলের সমবয়সী ছেলেরা তাকে খুবই বিরক্ত করতে শুরু করে দেয়। আর তাকে সবাই বলতে থাকে যে তার বাবা এখান থেকে ভয়ে পালিয়ে গিয়েছে। আসলে কাবিলার সবাই এই কথাটাই বিশ্বাস করতো যে ডিলের বাবা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। আসলে ডিলের বাবা কিন্তু এখান থেকে পালিয়ে যায়নি। আর সে কেন চলে গিয়েছে তা আমরা মুভির শেষে জানতে পারবো। আর এই ঘটনার পর থেকেও ডিলেরও মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না, সে খুবই আপসেট থাকতো। আর এটা দেখে এভরিট তার পাশে আসে, যার কারণে তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব হয় এবং সময়ের সাথে তারাও আস্তে আস্তে বড় হয়ে যায় এবং একজন আরেকজনকে খুবই পছন্দ করতে থাকে। কিন্তু একদিন হঠাৎ এই পাহাড়ে জঙ্গলি হাতিদের দেখা মিলে, আর তাই এই কাবিলার মানুষেরা খুবই খুশি হয়। আর এই কাবিলার মানুষদেরকে এটাও বলে দেওয়া হয় যে প্রথমে যে জঙ্গলি হাতি শিকার করবে তার সাথেই এভরিটের বিয়ে দেওয়া হবে। এমনকি ডিলের বাবার হাতের ওই সাদা রডটিও তার হাতে তুলে দেওয়া হবে, আর তাকে এই কাবিলার লিডার বলে গণ্য করা হবে। এই কথা শুনে এভরিট ডিলেকে বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই আর অন্য কোথাও গিয়ে বিয়ে করে ফেলি। তখন ডিল বলে এটা আমি করতে পারবো না, কারণ আমার বাবাও কাউকে না বলে চলে গিয়েছে, আর যদি আমিও চলে যাই তাহলে তারাও আমার বাবার মতো আমাকেও দোষারোপ করবে। তুমি দেখে নিও এই জঙ্গলি হাতিদের আমি শিকার করব আর তার সাথে আমি তোমাকে বিয়ে করব। তারপর আমরা দেখতে পাই কাবিলার সবাই জঙ্গলি হাতিদেরকে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। আর তারা একটি বড় জঙ্গলি হাতিকেও তাদের জালে ফাঁসানোর সক্ষম হয়েছে। কিন্তু ওই হাতিটি এতটাই শক্তিশালী ছিল আর এতটাই বড় ছিল যে ওই দড়িগুলো ছিঁড়ে সে আবার পালাতে শুরু করে। কিন্তু তারা যে জালটি ব্যবহার করেছিল হাতিকে শিকার করার জন্য, ওই জালটি হাতির শরীরে লেগেছিল। আর তাই ওই হাতিটিকে ধরার জন্য কাবিলার সবাই ওই হাতির জালটিকে ধরে ফেলে। কিন্তু তাতেও তারা হাতিটিকে আটকাতে পারছিল না, কারণ হাতিটি খুবই শক্তিশালী ছিল, যার ফলে কাবিলার ওই লোকদের সহ হাতিটি তাদেরকে নিয়েই সামনের দিকে চলতে থাকে। আর এটা দেখে কাবিলার সবাই ওই জালটাকে ছেড়ে দেয়। কিন্তু এই মুভির নায়ক মানে ডিল ওই জালেই আটকা পড়ে থাকে। তার হাত ওই জালে এমনভাবে ভেসে যায় যার ফলে সে তার হাত ওই জাল থেকে ছুটাতে পারছিল না। টানতে টানতে ডিলকে ওই হাতিটি একটি পাহাড়ে নিয়ে যায়। কিন্তু এখানে এসে ওই হাতিটি ডিলের উপর অ্যাটাক করে দেয়। আর ডিল এই হাতির থেকে বাঁচতে একটি লাঠিকে নিয়ে হাতির উপর তীরের মতো মারে, কিন্তু তাতেও ওই হাতির কিছুই হয়নি, যার ফলে ওই হাতিটি আরো রেগে যায় আর সে ডিলের উপর আবারও অ্যাটাক করতে আসে। কিন্তু ডিল এবার খুবই চালাকি করে একটি লাঠি হাতির গলায় ঢুকিয়ে দিতে সফল হয়, যার ফলে ওই হাতিটি সেখানেই মারা যায়। তারপর কাবিলার সবাই এখানে এসে দেখতে পায় ডিল একাই ওই মস্ত বড় হাতিটিকে মারতে সক্ষম হয়েছে। আর তাই কাবিলার সবাই খুবই খুশি হয়। আর কথা অনুযায়ী ডিলের বাবার ওই সাদা লাঠিটি ডিলকে দেওয়া হয়, আর তার সাথে এভরিটের বিয়েও ফাইনাল করা হয়। কিন্তু ডিল খুবই ভালো মনের মানুষ ছিল, যার কারণে সে একটি কথা চিন্তা করে খুবই আপসেট হয়েছে, কারণ সবাই মনে করেছিল যখন হাতিটি জাল সহকারে মানুষদেরকে টানতে টানতে সামনে নিয়ে যাচ্ছিল তখন সবাই জালটাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ডিলও ছাড়তে চেয়েছিল, কিন্তু তার হাত ওই জালে ফেসে গিয়েছিল। তার মানে ডিল পরিপূর্ণভাবে ওই হাতিটিকে মারতে সক্ষম হয়নি। আর এই জিনিসটা চিন্তা করে ডিলের বাবার ওই সাদা লাঠিটি তার ওই সর্দারকে ফিরিয়ে দেয়। আর সে এভরিটকে এটাও বলে যে আমি ওই হাতিটিকে মারিনি, ওই হাতিটির থেকে বাঁচতে গিয়ে আমি একটি বাঁশ কুপিয়ে রেখেছিলাম, যার ফলে ওই হাতিটি আমাকে মারতে এসে ওই বাঁশের উপর পড়ে যায় আর ওই বাঁশ ওই হাতির গলায় ঢুকে যায় আর সে ওখানেই মারা যায়। এই কথাটি চিন্তা করে আমি ওই সাদা রডটি ফিরিয়ে দিয়েছি। আর ওই সাদা রডটি ফিরিয়ে দেওয়া মানে এভরিটকে হারিয়ে ফেলা। তার মানে গায়ের জোরে বা বুদ্ধির বলে যে হাতিকে মারতে পারবে সেই এভরিটকে বিয়ে করতে পারবে। আর তখন এভরিট ডিলের উপর খুবই রেগে যায় আর সেখানে তারা দুজন আলাদা হয়ে যায়। একই রাতে কিছু ঘোড়ার উপর মানুষ এসে এই কাবিলার উপর আক্রমণ করে দেয় এবং তারা তাদের সাথে করে এই কাবিলার কিছু লোকদেরকে ধরে তাদের সাথেই নিয়ে যায়। আর ওই বন্দিওয়ালা কাবিলাদের মধ্যে এভরিটও ছিল, যাকে ডিল বাঁচাতে পারেনি। কিন্তু ওই দুষ্কৃতী লোকদের হাত থেকে কাবিলার অন্য কোনো লোক বাঁচতে না পারলেও ডিল আর তার কিছু সংখ্যক সাথীরা বেঁচে যায়। এখানে ডিল তার সাথীদের বলে যেভাবেই হোক না কেন ওই দুষ্কৃতীদের হাত থেকে
আমি আমার কাবিলার লোকদের এবং অ্যাবলেটকেও বাঁচিয়ে নিয়ে আসবো। তখন ডিলের একজন সাথী বলে, ওই পাহাড়ে যারাই গিয়েছে তারা আর কখনোই ফিরে আসেনি। আর এর উত্তরে ডিলে বলে, যেহেতু তারা এখানে আসতে পেরেছে, আমরাও তাদের ওখানে যেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তার মানে ডিলের সাথীরা সেখানে যাওয়ার জন্য অনিচ্ছুক ছিল। ডিল আরো বলে, তোমরা কেউ যেতে না চাইলেও আমি একাই যাব আর আমার বাকি সাথীদেরকে নিয়ে আসবো। তারপর ডিল ওই দুষ্কৃতীদের ঘোড়ার পায়ের নিশান দেখে ওই পথেই চলতে শুরু করে। এটা দেখে ডিলের বাকি সাথীরাও তার সাথে যাওয়ার জন্য রওনা হয়। আর এখান থেকে শুরু হয় তাদের বিশাল আকারের এক পথ পার হওয়ার জার্নি আর জীবনের চরম সংঘর্ষ। তার কারণ নিজেদের রক্ষার্থের পাশাপাশি তাদের কাবিলা থেকে যে সমস্ত মানুষদেরকে দুষ্কৃতীরা ধরে নিয়ে গিয়েছে আর তাদেরকে ওই দুষ্কৃতীদের হাত থেকে ফিরিয়ে আনা খুবই অসম্ভব একটি ব্যাপার। কিন্তু ডিল আর তার সাথী এরা সবাই মিলে যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য আগে থেকে রেডি হয়ে এসেছে, কেননা তারা যে কোনো মূল্যেই হোক না কেন তাদের কাবিলার লোকদেরকে ওই দুষ্কৃতীদের হাত থেকে ফিরিয়ে আনতে যেই কোনোর জন্যই প্রস্তুত ছিল। আর তাই এরা সবাই মিলে দিন রাত এক করে যেতে শুরু করেছে, যার ফলে এরা অবশেষে ওই পাহাড়ের শেষ সীমায় পৌঁছে যায়। আর সেখানে এসে তাদের কাবিলার সবাইকে এবং এবিটকেও তারা বন্দি অবস্থায় দেখতে পায়। আর ওই দুষ্কৃতীরা তাদেরকে কোথাও যেন নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে দুষ্কৃতীরা ক্লান্ত হওয়ার কারণে তারা একটি জঙ্গলের মাঝখানেই বিশ্রাম নেওয়া শুরু করে। আর এই সুযোগে ডিল আর তার সাথীরা মিলে তাদের বাকি কাবিলার লোকদের আর এব্রিটকেও তারা সারিয়ে নেয়। আর তাদেরকে নিয়ে ডিল সেখান থেকে পালিয়ে যাবেই মাত্র আর তখনই সেখানে দুষ্কৃতীরা চলে আসে আর তারা এসে ডিল আর সাথীদেরকে মেরে আহত করে সেখান থেকে সবাইকে আবার ধরে নিয়ে যায়। কিন্তু এবারও ডিল তাদের হাত থেকে কোনো রকমের রক্ষা পেয়ে যায়। কিন্তু ডিলের সাথে যে আরেকজন লোক ছিল সে খুবই আহত ছিল, কিন্তু তখনও ডিল তার ওই আহত সাথীকে নিয়ে আবারও ওই দুষ্কৃতীদের পিছু করতে শুরু করে এবং তারা কিছুটা সামনে যাওয়ার পর তাদের প্রচন্ড খিদা পায়। আর তাই ডিলে হরিণ শিকার করতে বের হয়। সে হরিণ শিকার করতে করতে একটি গর্তের মধ্যে গিয়ে পড়ে যায় আর সেখানে অন্যান্য জীবজন্তুর পাশাপাশি একটি বাঘও আটকা পড়েছিল। বাঘটি আকারে খুবই বড় ছিল এবং খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু ওই বাঘ মানুষের মতো কথা বলতে পারত। কিন্তু তখনই সেখানে প্রচন্ড বৃষ্টি নেমে আসে আর ওই বৃষ্টির পানি এই গর্তে আসার ফলে ওই বাঘটি পানিতে ডুবে যাচ্ছিল। আর ওই বাঘের ডুবে যাওয়ার পরিস্থিতি দেখে ডিলের খুবই মায়া লেগে যায়। আর তাই ডিল ওই বাঘটিকে বাঁচাবে বলে মনে মনে ত্যাগ করে। আর যেহেতু ডিল খুবই ভালো মনের মানুষ ছিল, যাই হোক ডিল তখন ওই বাঘটিকে বলে, আমি তোমাকে ওই পানি থেকে উদ্ধার করব, কিন্তু আমার একটি শর্ত তোমাকে রাখতে হবে। আর সেই শর্তটা হলো, তুমি আমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে খাবে না। ডিলের এই কথা শুনে বাঘ রাজি হয় আর তাই ডিলে ওই বাঘটিকে পানি থেকে কোনো রকমে উদ্ধার করে। আর এখানে বাঘ তার কথা রাখে আর সে ওখান থেকে চলে যায়। তারপর ডিলে ওই গর্ত থেকে বেরিয়ে এসে তার ওই আহত সাথীর কাছে যায়। ডিলেকে দেখে তার সাথী তাকে বলে, গত রাত্রে আমি যখন এখানে শুয়েছিলাম এখান থেকে আমি মানুষের কিছু চিৎকার এবং তাদের শব্দ শুনতে পেয়েছি। তারপর তারা দুজন মিলে ওই দিকে যেতে শুরু করে যেখান থেকে রাত্রে মানুষের চিৎকার এবং আওয়াজ শুনতে পেয়েছিল। অবশেষে তারা দুজন মিলে আরেকটি কাবিলাতে গিয়ে পৌঁছায়। এখানে তারা এটাও জানতে পারে যে ওই দুষ্কৃতীরা এখানেও অ্যাটাক করেছে। কিন্তু কিছুক্ষণ পর এই কাবিলা থাকা লোকেরা হঠাৎ করে বেরিয়ে এসে তাদেরকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই ওই বাঘটি এখানে চলে আসে। আর এই বাঘটিকেই গত রাত্রে ডিলে ওই গর্ত থেকে উদ্ধার করেছিল। কিন্তু এই বাঘটিকে দেখে এই কাবিলার সকল মানুষেরা খুবই ভয় পেয়ে যায়। তারপর ওই বাঘটি আস্তে আস্তে ডিলের সামনে যায়, যার ফলে ডিল কিছুটা ভয় পেয়ে যায়। আর তাই ডিল ওই বাঘটিকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কাল রাতে ওই গর্ত থেকে আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। আসলেই বাঘ ডিলের বিপদ দেখে এখানে এসেছে, তার মানে বাঘ ডিলকে প্রথম থেকে চিনতে পেরেছিল। কিন্তু এটা দেখে কাবিলার এই সকল মানুষেরা খুবই অবাক হয়ে যায়। আর তখনই এই কাবিলার সবাই তাদের দুজনকে খুবই সম্মান করে আর তাদেরকে সম্মানের সহিত তাদেরকে খাবারও খাওয়ানো হয়। আসলে এই কাবিলার লোকেরাও ভালো। যেখানে ডিল এই কাবিলার লোকদের সর্দারকে বলে, আপনারা আমাদের বাসা কিভাবে জানলেন? উত্তরে ওই কাবিলার সর্দার বলে যে অনেকদিন আগে এখানে একজন লোক এসেছিল আর সে এখানে থাকার কোনো জায়গা আছে কিনা তা দেখার জন্য এসেছিল। আর ওই লোকটির কাছ থেকেই আমরা এই ভাষা শিখেছি। এখানে আমরা জানতে পারি ওই লোকটি অন্য কেউ ছিল না, আসলে ওই লোকটি ছিল ডিলের বাবা। তখন ডিল ওই সর্দারকে বলে যে আপনি কি বলতে পারবেন ওই লোকটি এখন কোথায় আছে? ডিলের উত্তরে ওই কাবিলার সর্দার বলে, ওই লোকটির সাথে আমাদের কাবিলার কিছু লোকদেরকেও ডিমাঞ্চল এসে ধরে নিয়ে গিয়েছে। যেখানে তাদেরকে নিয়ে গিয়েছে সেটি এমন একটি জায়গা যেখান থেকে কেউ কখনো বেঁচে ফিরে আসেনি। তখন সর্দার আরো বলে যে তুমি এক ব্যক্তি যে কিনা আমাদেরকে সেই জায়গায় নিয়ে আবার সেখান থেকে জীবিত ফিরিয়ে আনতে পারবে। এটা শুনে ডিলে ওই সর্দারকে বলে, শুধু আমি পারবো এমনটা কেন? আর তার উত্তরে এখানে থাকা এক বয়স্ক ব্যক্তি বলে যে আমাদের পূর্বপুরুষের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদের এখানে এমন একজন ব্যক্তি আসবে যে বাঘের সাথে কথা বলবে আর ওই ব্যক্তি আমাদের পুরো মানব জাতিকে রক্ষা করবে। আর তখনই ডিলের ওই আহত সাথীটি ডিলেকে বলে যে আমি তোমাকে আজ একটি গোপন কথা বলবো,
মন দিয়ে শোনো। আর সেই কথাটা হলো, তোমার বাবা কারো ভয়ে পালিয়ে যায়নি। আসলে সে আমাদের কাবিলার সবাইকে বাঁচানোর জন্য আর সুরক্ষিত জায়গা খোঁজার জন্য বেরিয়েছিল, যাতে করে আমাদের কাবিলার কোনো মানুষই ক্ষুধার্ত হয়ে না মারা যায়। এটা শুনে ডিলে তখন বলে, এই কথাটা তুমি আমাকে আগে কেন বলোনি? উত্তরে সেই বলে, এই কথাটা যদি আমাদের কাবিলার কোনো লোক জানতো, তাহলে এক এক করে সবাই আমাদের কাবিলা ছেড়ে চলে যেত। তারাও নতুন নতুন জায়গা খোঁজার জন্য বেরিয়ে যেত। এই জন্যই তোমার বাবা আমাকে নিষেধ করে গিয়েছে যেন এই কথা কারো কাছে কখনো না বলি। একই রাতে এই কাবিলার মানুষেরা আশেপাশে যতগুলো কাবিলা ছিল সমস্ত কাবিলায় এই খবর পাঠিয়ে দেয় যে আমাদের কাবিলায় বাঘের সাথে কথা বলা ব্যক্তি চলে এসেছে। পরের দিন ডিলে ও তার সাথীর সঙ্গে এই কাবিলা সহ আশেপাশে থাকা কাবিলার মানুষ এসে তারা সবাই একসাথে ওই দুষ্কৃতীদের পিছন করতে করতে মরুভূমির মধ্যে এসে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় দুষ্কৃতীরা তাদের নৌকায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তা দেখার পরেও এরা তাদের কিছুই করতে পারছিল না, কারণ এদের কাছে নৌকা ছিল না। তাই তারা সবাই মিলে ডিসাইড করে তারা পায়ে হেঁটে এই মরুভূমিটা পার করবে। এই কথা শুনে অন্য এক কাবিলার সর্দার বলে, এর আগে কখনো এই মরুভূমি পায়ে হেঁটে কেউ পার করেনি, কেননা এই মরুভূমি খুবই বড়। তার উত্তরে ডিলে বলে, এই মরুভূমিটা আমরা পার করবই, আর তার সাথে আমাদের সাথীদেরকেও ফিরিয়ে আনবই। তারপর তারা সবাই মিলে ওই মরুভূমি দিয়ে পার হওয়ার জন্য রওনা হয়। তারা অনেক দিন ধরে এই মরুভূমি দিয়ে যাত্রা করার পর ফাইনালি তারা মরুভূমির শেষ প্রান্তে পৌঁছেই যায়। পৌঁছানোর প্রথমেই তারা সেখানে দেখতে পায় মরুভূমিতে বিশাল আকারের পিরামিড তৈরি করা হচ্ছে। এখানে আমরা এটাও জানতে পারি যে দুষ্কৃতীরা যে কাবিলার লোকদেরকে ধরে নিয়ে এসেছে এর কারণ হলো তাদেরকে গোলাম বানিয়ে ওই পিরামিডের কাজে লাগিয়ে দেয়। তাছাড়া এই পিরামিড গোলামদের দিয়ে যারা তৈরি করা ছিল তারা আসলে তাদের লিডারকে গড দাবি করত। তাছাড়া তারা এটাও ভাবতো যে তাদের গড আকাশ থেকে উড়ে এসেছে। কিন্তু এর চেয়েও আশ্চর্য বিষয় এটাই যে তাদের সেই গডের চেহারা তারা আজ পর্যন্ত কেউই দেখেনি। তাদের গড পর্দার ভিতরে থাকতো আর সেখান থেকে তাদেরকে হুকুম দিত। তাছাড়া তাদের গড তাদেরকে সবসময় একটা হুকুম বেশি করত, আর তা হলো ওই পিরামিডের কাজ নিয়ে। সে চাইতো তার গোলামেরা তাড়াতাড়ি যেন ওই পিরামিডের কাজ শেষ করতে পারে। ওই দিক দিয়ে ঢিলের সাথে যতগুলো কাবিলার মানুষ এসেছে তাকে সাহায্য করার জন্য, তাদের মধ্যে থাকা কিছু মানুষ কোনো রকমের দেয়াল পার হয়ে ওই বন্দিওয়ালা কাবিলা লোকদেরকে যেখানে রাখা হয়েছে সেখানে পৌঁছে যায়। তাদের বাকি লোকেরা দেয়ালের ওপারেই তাদের জন্য অপেক্ষা করেছিল। এই দিক দিয়ে ডিলে ওই দেওয়াল পার করে এসে তার কাবিলার অনেক লোকের সাথে তার সাক্ষাৎ হয়। কিন্তু তারপর ডিলের সামনে একটি অন্ধ ব্যক্তিকে নিয়ে আসা হয়, আর ওই অন্ধ লোকটি বলে 3 জন গডের মধ্যে এখন 1 জন গড বেঁচে রয়েছে। এটা শুনে ডিলে বলে, আপাতত যে গড বেঁচে আছে তাকে কিভাবে মারা যায়? ডিলের উত্তরে ওই অন্ধ লোকটি বলে, এখানকার গড এমন এক ব্যক্তিকে ভয় করে যার শরীরে একটা স্পেশাল চিহ্ন রয়েছে, আর সেই চিহ্নটি দেখতে আকাশের তারার মতো ঠিক অবিকল। আর সেই ব্যক্তি এখানে বন্দিওয়ালা লোক বা কাবিলার সব লোকদেরকে উদ্ধার করবে। এটা শুনে কাবিলার ওই সর্দার বলে, তোমার শরীরে কি এরকম কোনো চিহ্ন রয়েছে? এটা শুনে ডিলে এখানে কোনো কিছুই বলে না, সে একদমই চুপ থাকে। এখানে ডিলে এটাও জানতে পারে যে এই দুষ্কৃতীরাই তার বাবাকে মেরে ফেলেছে, যারা কাবিলার মানুষদেরকে বন্দি করে এখানে নিয়ে এসেছে। এই কথা শুনে ডিলে আর তার সাথীরা পুনরায় দেওয়াল পার হয়ে তাদের বাকি সাথীদের কাছে চলে যায়, যারা ডিলের জন্য দেয়ালের বাইরে অপেক্ষা করেছিল। কিন্তু তারা যখন দেয়ালের ভিতর থেকে ফিরে আসছিল তখনই পিরামিডের কিছু প্রহরী তাদেরকে দেখে ফেলে, আর এখানে ওই প্রহরীদের সাথে তাদের খুবই ফাইট হয়। কিন্তু এই লড়াইয়ের ফলে ডিলের বাবার বন্ধু মানে তাদের কাবিলার সর্দার খুবই মারাত্মক আহত হয়ে যায়। তার মানে সে এখন মারা যাবে, আর তাই তার হাতের ওই সাদা লাঠিটি ডিলেকে দিয়ে যায়। ওই দিক দিয়ে পিরামিডের লোকেরা দেখে ইবলিটের হাতে কিছু চিহ্ন রয়েছে, আর তা দেখতে ঠিক আকাশের তারার মতো অবিকল। মানে এখানকার পূর্বপুরুষদের যে ভবিষ্যতের চিহ্নের কথা রয়েছে সেই চিহ্নটা ইবলিটের হাতেই রয়েছে। আর এটা দেখে এখানকার প্রত্যেকটা মানুষ খুবই ভয় পেয়ে যায়। অবশেষে তারা ইবলিটকে তাদের গড়ের কাছে নিয়ে গিয়ে তাদের গডকে বলে, এই মেয়ের শরীরে ওই চিহ্নই রয়েছে যেই চিহ্নের কথা আমাদের পূর্বপুরুষ ভবিষ্যৎবাণীতে উল্লেখ করে গিয়েছে। তাদের গডকে তারা এটাও বলে যে এই মেয়েটিকে উদ্ধার করতে এখানে একজন শিকারীও চলে এসেছে, এমনকি সে আমাদের কিছু সৈনিককে মেরেও ফেলেছে। পরের দিন সকালে ডিলে আর তার বাকি সাথীরা তাদের কাবিলা লোকদেরকে বাঁচানোর জন্য ওই পিরামিডের গোলামদের সাথে মিশে যায়। অবশেষে এখানে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়, আর তাই একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে যায়। আর ওই দিক দিয়েও এখানে থাকা জঙ্গলি হাতিরা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে, যার ফলে এখানে খুবই ভয়ঙ্কর একটি বিশৃঙ্খলা শুরু হয়। আর এটা দেখে এখানকার গড তাদের সৈনিককে আদেশ করে, তোমরা এবলিটকে বাইরে নিয়ে যাও, আর তা দেখে যদি কাবিলার লোকেরা শান্ত না হয় তাহলে নিঃসন্দেহে এবলিটকে তোমরা মেরে ফেলো। এখানকার সৈনিক তাদের গডের এই কথা শুনে তারা এবলিটকে বাইরে নিয়ে যায়।
তা দেখে ডিলে খুবই শান্ত হয়ে যায় এবং তার সমস্ত সাথীদেরকেও শান্ত হতে বলে। তারপর দেখা যায় একটি পিরামিড থেকে এখানকার গড বেরিয়ে আসছে এবং তার সাথের এক গোলাম ওই পিরামিড থেকে চিৎকার করে বলতে থাকে, যদি কেউ এই মেয়েটিকে নিয়ে যেতে চায় তাহলে সে এই মেয়েটিকে সারা জীবনের জন্য নিয়ে যেতে পারবে, আর আমরা কথা দিচ্ছি যে আমাদের কোনো লোক তাকে বাধা দেবে না। এটা শুনে ডিলে বলে যে এপ্রিলকে তো আমি এখান থেকে নিয়ে যাব, কিন্তু আমার বাকি সাথীদের কি হবে? এই কথা শুনে এখানকার গড বলে, এরা সবাই আমার লোক, আর এখন থেকে এরা সবাই আমার গোলাম, আর তাই আমার গোলামদেরকে এখান থেকে নিয়ে যেতে কখনোই দেব না। কিন্তু এটা শুনে ডিলে খুবই রেগে যায় আর তার হাতে থাকা সাদা লাঠিটি তাদের গডের ওপর ছুঁড়ে মারে, যার ফলে ওই লাঠিটি এখানে থাকা গডের শরীরে আরপার হয়ে যায়। তারপর ডিলে এখানে থাকা সমস্ত মানুষকে বলে যে দেখো, তোমাদের গডও আমাদের মতোই সাধারণ মানুষ ছিল, আর তাই তো সে এখন মারা গেল। ডিলে এই কথাটা বলতে না বলতেই তাদের দু দলের মধ্যে খুবই ভয়ঙ্কর যুদ্ধ হয়ে যায়। অবশেষে এই যুদ্ধে ডিলের টিমই জিতে যায়, কিন্তু এই যুদ্ধ চলাকালীন ওই দুষ্কৃতীদের মধ্যে একজন লোক অ্যাবলেটকে তীর মেরে যায়, যার ফলে অ্যাবলেট সেখানেই মারা যায়। আর এটা দেখে ডিলে ওই দুষ্কৃতীর লোকটাকে খুবই খারাপভাবে মেরে ফেলে। তাছাড়াও ডিলে কিন্তু এখানে তার কাবিলার লোকদেরকে বাঁচানোর জন্য এসেছে, কিন্তু এই যুদ্ধে চলাকালীন তার অনেক কাবিলার লোকই এখানে মারা যায়। কিন্তু ওই দিক দিয়ে তাদের মা কাবিলা থেকে বসেই এই সব কিছুই সে নিজের চোখে দেখতে পারছিল, যার ফলে তার জীবন স্যাক্রিফাইস করে অ্যাবলেটকে বাঁচিয়ে দেয়, আর তাই অ্যাবলেট সাথে সাথে জীবিত হয়ে যায়। তাছাড়া তাদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় কাবিলার মানুষেরা, মানে ডিলে আর তার সাথীকে যারা আশ্রয় দিয়েছিল, সেই কাবিলার সর্দার ডিলের হাতে কিছু বীজ দিয়ে তাকে বলে, তোমার বাবা চেয়েছিল তোমাদের কাবিলার আশেপাশে এই বীজ বুনে ফসল ফলাতে, যাতে করে তোমাদের কাবিলার আর কোনো মানুষ খেতে না পেয়ে মারা না যায়, আর আমি চাই তুমি তোমার বাবার সেই স্বপ্ন পূরণ করো। সর্দারের কথা মতো ডিলেও ঠিক তেমনটাই করে, মানে সে তার কাবিলাতে ফিরে গিয়ে ওই বীজগুলো বুনে সেখানে খুব সুন্দর ফসল ফলায়। আর এখানে এই মুভিটি সুন্দর এক দৃশ্য দিয়ে শেষ হয়ে যায়।